লোকে যে কাজটা করে সকালে সেটা আমি করি বিকেলে। কেন বলছি? এখন প্রায় 4টে মতো বাজে। আমার এখনও বিছানা গুছানো হয়নি। কালকেও তুলতে পারিনি সময়ের অভাবে। তাই ভাবলাম আজকে তো বিছানাটা গুছাতেই হবে। তো বিছানাটা গুছিয়ে দিয়েছি, কিন্তু মশারিটা বিছানার মধ্যে রাখলে না বড্ড খারাপ লাগে। তাই ভাবছি আমি এই কুশন কভারটার মধ্যে কিন্তু আজকে মশারিটা ভরে রাখবো। বেশ কয়েকদিন ধরেই এটা করছি। তাতে বিছানাটা দেখতেও ভালো লাগছে, আর মশারিটা যে কুশন কভারের মধ্যে আছে সেটাও বোঝা যাচ্ছে না। কেমন লাগলো বলো তো আইডিয়াটা? তো আমি তো এইভাবেই রাখি, তোমরাও ট্রাই করতে পারো। আর দেখো, এই যে দেখে কি মনে হচ্ছে এর ভেতরে মশারি আছে? এদিকে আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি, কারণ এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে, গরম ঠান্ডা জল তো খাওয়াই যাচ্ছে না। ওই ঠান্ডা গরম মিশিয়েই খাচ্ছি। আর যেহেতু আমার আর বাবির প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে, তাই আমরা তো একদম ঠান্ডা জল খেতে পাচ্ছি না। এদিকে মকর সংক্রান্তি তো চলেই এলো। পিঠে পুলিও বানাতে হবে, যার জন্য কিছুটা দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি চাচি বানাবো বলে। আর এদিকে একটু জলও খেয়ে নেব, এতটা পরিমাণে গলা ব্যথা করছে। তো আজকে বানাবো আলুর পরোটা। আলুর পরোটা করার জন্য পুর যে বানিয়ে রেখেছিলাম আমি কালকেই ভেবেছিলাম করব, কিন্তু কাল আর হয়নি, যার জন্য আজকেই বানিয়ে নিচ্ছি। আর এটার সাথে খাওয়ার জন্য আমি বানাবো ধনেপাতার চাটনি। তো আলুর পরোটা বলো বা এমনি একটু গরম গরম এই শীতের সন্ধ্যেবেলায় খেতে কিন্তু বেশ লাগে, কিন্তু করাটা একটু ঝামেলার হলেও মাঝে মধ্যে কিন্তু বানাতেই হয়। তো এই যে আমি সুন্দর করে পুর ভরে এটা ভেজে নিচ্ছি। আর এমনি খুন্তিটা আমি পাইনি, যার জন্য এই ভাতের হাতাটাকে কাজে লাগিয়েই কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছি। বাবিকে দিয়েছিলাম এক টুকরো পরোটা, সেটা নিয়ে চলে যাচ্ছে ওর বাবাকে দিতে। এদিকে ওর বাবা ধূপ দিচ্ছে, সেটা দেখেই আমাকে ডাকছিল। তো ওই যে লাস্টে আমাকে দিয়ে দিল। আর এই যে এখানে আমার আলুর পরোটা রেডি।